ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করতে হবে এমন মন্তব্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সংস্কার ও জুলাই সনদ তৈরিতে নাগরিকদের সংযুক্তি প্রয়োজন। আর যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে না, স্বচ্ছতার জন্য সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। গেল সপ্তাহে শেষ হয়েছে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ৩৩টি রাজনৈতিক দলের বৈঠক। এবার নাগরিক সমাজের কাছে সংস্কার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ নেওয়ার উদ্যোগ নিল ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন সংস্কার প্রস্তাবের সমালোচনার পাশাপাশি সুপারিশও তুলে ধরেন। এমন কোনো জিনিসে হাত দেওয়া উচিত হবে না যেটা থেকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরো বিলম্ব হয়। এই অস্থির সময়ে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মাঝে যে ডায়ালগ, এটা অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? সংবিধান কি এটা স্যাক্রামেন্ট, এটা কি পবিত্র কোনো ঐশিক বাণী যেটাকে আমরা হাত দেব না? এটা হাত দিয়েই আমরা এখানে এসেছি। সবশেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ক্ষমতার এককেন্দ্রীকরণকে বন্ধ করতে হবে। বলেন, সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর আলোচনায় যথেষ্ট নয়, এ বিষয়ে নাগরিক সমাজেরও ঐক্যমত্য প্রয়োজন। একটা ঐক্যমত্য তৈরির চেষ্টায়, একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। অতীতের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা খেয়াল রাখতে হবে বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।